আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজ আপনাদের তৈরি করে দেখাবো বাঁধাকপি আর গাজর দিয়ে দারুণ মজাদার একটি নাস্তার রেসিপি। ঝটপট করে বিকালের নাস্তায় তৈরি করে নেওয়া যায় আর উপকরণও লাগে একদম কম। বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বলে আমি বাঁধাকপি নিয়ে নেব। আমি এখানে 2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি নিয়েছি। বাঁধাকপি ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর নিয়েছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরটাও মিহি কুচি করে নিয়েছি। এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব কাঁচা মরিচ কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব ম্যাগি মশলা। আর ম্যাগি মশলা দেওয়ার কারণে এই বাঁধাকপি আর গাজরের বড়াটা খেতে অসম্ভব রকমের টেস্টি হয়। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব আস্ত জিরা। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব গোলমরিচ গুঁড়া। 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর দিয়ে দেব পৌনে 1 কাপের মতো বেসন। এখানে বেসনের পরিবর্তে ময়দা, কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া যে কোনো একটা ব্যবহার করা যাবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মিশ্রণটা মাখানোর জন্য এখানে কোনো পানি দিতে হবে না, তবে এখানে যদি কেউ ডিম অ্যাড করতে চান ডিমও দিতে পারেন, তবে আমি ডিম দিচ্ছি না, ডিম বাদেই এই বড়াটা তৈরি করে নিব। মিশ্রণটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন পছন্দ মতো শেপ দিয়ে বড়াগুলো তৈরি করে নিতে হবে। প্যানে আগে থেকেই তেল গরম করে নিয়েছি। এখন এইভাবে ছোট আর গোল গোল করে বড়াগুলো ভেজে নেব। আমি বড়াগুলো ছোট সাইজ করে ভেজে নিচ্ছি। এটা যার যার পছন্দ অনুযায়ী সাইজ করে ভেজে নিতে পারেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি বড়াগুলো ভেজে নেব। আর বড়াগুলোকে আমি একটা সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নেব। বড়াগুলোর এক সাইড যখন একটু ভাজা হয়ে যাবে তখন এটি উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নিতে হবে। আর এভাবেই 2-3 বার উল্টাপাল্টা করে দিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। আমি বড়াগুলোকে সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার বাঁধাকপি আর গাজর দিয়ে মচমচে বড়া। গরম গরম এই বড়াগুলো টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। বিকালের নাস্তায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আশা করি রেসিপি ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।